আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের পবিত্র মাহে রমাদানের নিয়মিত আয়োজন ঈদ মোহাম্মদ নিবেদিত আসিয়াম, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে হোটেল এবং হিরন ওয়াটার পিউরিফায়ার। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানে আমরা নিজেদের জীবনকে রাঙাতে, পবিত্র কোরআন এবং হাদিসের আলোয় উদ্ভাসিত করতে দিন এবং রাত্রিতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছি। দিনে পবিত্র সিয়াম সাধনা করছি, রাতে কিয়ামুল লাইল করছি। রাতে সালাত এবং সালাতের পাশাপাশি আরো কি কি ইবাদত রয়েছে এ বিষয়ে আজ কথা শুনবো। কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি দুজন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিশিষ্ট লেখক এবং দায়ী গবেষক, মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি এবং মুফতি সাইফুর রহমান সাঈদী। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। শেখ, আমরা পবিত্র মাহে রমাদানে রাতের বেলা কিয়ামুল লাইল করছি, আমরা সালাতুত তারাবি পড়ছি, আবার রাতের বেলা কখনো জিকির করছি, পবিত্র কালামুল হাকিম তিলাওয়াত করছি। একটু রাতের সালাতের স্পেশাল কি বৈশিষ্ট্য রয়েছে এবং রাতের এই তারাবির পাশাপাশি আর কি কি সালাত আমরা আদায় করতে পারি এ বিষয়ে একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি চমকপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষেরা, যে তোমরা আল্লাহর ইবাদত করো। আর ইবাদত করলে কি লাভ হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে। তোমরা সমস্ত পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, ধূঢ়াচার, স্বৈরাচার, সমস্ত গুনাহ থেকে তোমরা পরিত্রাণ লাভ করতে পারবে। আসলে দেখুন, এই যে ইবাদত করলেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা সম্ভব। ইবাদত ব্যতীত এটা সম্ভব না। শুধু আমরা ইবাদত করি না, সৃষ্টিকুলের যা কিছু আছে, আপনি আসমানের উপরে, জমিনের নিচে, সকলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। রয়েছে যে আকাশে আর জমিনের উপরে, আল্লাহর মহিমা সবাই ঘোষণা করে। পরাক্রমশালী তিনি হওয়ান অতিশয়, আর রয়েছেন তিনি বিশাল প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখুন, এই যে ইবাদতের যেটি বিষয় রয়েছে, রাত বলেন আর দিনে বলেন, রাতের ইবাদত বলেন আর দিনের ইবাদত বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অন্য যে সৃষ্টি আছে তাদেরকে বলে নাই যে আমি তোমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হি ক্রিয়েটেড ম্যান এন্ড জিন ফর হিজ ওয়ারশিপ। যে আমি মানুষ এবং জিনকে ইবাদতের জন্য বানিয়েছি। তো কেন তিনি ইবাদতের কথা বললেন? আপনি এর আগে আয়াতে কারিমার ভিতরে আপনি জানতে পেরেছেন সূরা বাকারার, যে লাআল্লাকুম তাত্তাকুন, শুধু দৈনন্দিন জীবন নয়, তার যে পরবর্তী জীবন রয়েছে, উঠতে বসতে চলতে ফিরতে, ইবাদতের মাধ্যমে সে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করা বা সান্নিধ্য অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। তো এই যে ইবাদত, রাতের ইবাদত, সেটি কেন? তা হচ্ছে যে রাতের ইবাদতটা একটা কোলাহল মুক্ত একটা পরিবেশ থাকে, সালাতুল লাইল যেটাকে বলা হয়। জি জি। আপনি দেখুন, একজন রোজাদার মানুষ, সে মাগরিবের নামাজ আদায় করলো। নামাজ আদায়ের পরে সে যদি 6 রাকাত আহবির নামাজ পড়ে, ফরজ নামাজের পরে সুন্নত পড়লো, 6 রাকাত আহবির নামাজ পড়ার পরে সে যদি আরো জিকির আজকার করতে পারে, তিলাওয়াতে আত্মনিয়োগ করতে পারে, বিশেষ করে সালাতুল লাইলের মধ্যে শুরুতে যদি আমরা শুরু করি যে রাতে, বিশেষ করে সন্ধ্যায়, তো 6 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার 12 বৎসর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াবগুলি আমলনামায় দিয়ে দিবেন।